ত্যাগের মহিমায় পবিত্র ঈদুল আজহা উদযাপন, ঈদ জামাতে দেশ ও জাতির কল্যাণ আর মুসলিম উম্মার শান্তি কামনা। সুবিধা বঞ্চিতদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহ্বান রাষ্ট্রপতির। প্রধানমন্ত্রীর সঙ্গে আওয়ামী লীগ নেতাকর্মীদের ঈদ শুভেচ্ছা বিনিময়। বেগম জিয়ার সাথে বিএনপির সিনিয়র নেতাদের ঈদ শুভেচ্ছা বিনিময়। দেশের মানুষ ভালো নেই বললেন ডক্টর খন্দকার মোশাররফ। সেন্ট মার্টিন নিয়ে গুজব ছড়াচ্ছে না বিএনপি, মন্তব্য মির্জা ফখরুলের। পশু কোরবানির পর রাজধানীতে বর্জ্য অপসারণ, এবারও চামড়ার ন্যায্য দাম না পাওয়ার অভিযোগ মৌসুমি ব্যবসায়ীদের, মানতে নারাজ আড়তদাররা। দেখছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ত্যাগের মহিমায় দেশজুড়ে সোমবার উদযাপন হল পবিত্র ঈদুল আজহা। জাতীয় ঈদগাহ এবং বাইতুল মোকাররম সহ বিভিন্ন মসজিদে ঈদের জামাত আদায় করেন মুসল্লিরা। নামাজ শেষে দেশের শান্তি ও সমৃদ্ধির জন্য দোয়া যেমন ছিল, তেমনি ছিল ফিলিস্তিন সহ বিশ্বব্যাপী নির্যাতিত মুসলমানদের জন্য শান্তি কামনায় বিশেষ দোয়া। শুভ মাহফুজকে সাথে নিয়ে রিপোর্ট করছেন মামুন আব্দুল্লাহ। ঈদের প্রথম জামাত জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে। সকাল 7টার সেই জামাতে অংশ নিতে পরিবারের সদস্যদের নিয়ে উপস্থিত সব বয়সী মানুষ। এ মসজিদেই দ্বিতীয় জামাত হয় সকাল 8টায়, এরপর 9টা, 10টা এবং পৌনে 11টায় ঈদ জামাত হয় জাতীয় মসজিদে। নামাজ শেষে করা হয় দোয়া। দেশ জাতির সমৃদ্ধি ও বিশ্ব মুসলিমের শান্তি কল্যাণের পাশাপাশি বিদ্বেষমুক্ত সমাজ গঠনের প্রত্যাশা সবার। আমাদের মধ্যে ঐক্য, সম্প্রীতি, ভ্রাতৃত্ব ঐক্য বজায় থাকুক। ফিলিস্তিনের বাচ্চাদেরকে ভালো রাখে আল্লাহ। ফিলিস্তিনের বাচ্চারা এখন যুদ্ধ করতেছে। দেশ ও জাতির জন্য, সকল মুসলমানের জন্য, নিজের আত্মীয় স্বজনের জন্য দোয়া করেছি। এদিকে সকাল 7:30টায় জাতীয় ঈদগাহে অনুষ্ঠিত হয়েছে ঈদের প্রধান জামাত। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধান বিচারপতি ওবায়দুল হাসান সহ এতে অংশ নেন মন্ত্রিসভার সদস্য, সংসদ সদস্য, রাজনীতিবিদ, কূটনীতিক সহ সব শ্রেণী পেশার মানুষ। নামাজ শেষে দেশ ও জাতির কল্যাণ কামনার পাশাপাশি মুসলিম উম্মার শান্তি ও মঙ্গল কামনায় দোয়া করা হয়। নিজের সন্তানকে আল্লাহর হুকুমে কোরবানি করতে গেছেন, সে আপত্তি করে নাই, অজুহাত দেখে না যে আল্লাহ আমার একটা সন্তান, তুমি আমার ক্ষমা করো। আল্লাহর হুকুমকে সে প্রাধান্য দিচ্ছে, তা আমাদের জীবনেও প্রত্যেক ক্ষেত্রে আল্লাহর হুকুমকে প্রাধান্য দিতে হবে। আমাদের মাঝ থেকে হিংসা, বিদ্বেষ, হানাহারি সব দূর হোক। নিজের পশুর থেকে কোরবানির মাধ্যমে নিজেকে পিউরিফাই করা। আল্লাহ রক্তও চানা, মাংসও চানা, আল্লাহ খোদাবিতি। বাবার সাথে এসেছি, মার সাথে এসেছি, দাদুর সাথে এসেছি ঈদের নামাজ পড়তে। একটা শুধু কোরবানি না, এটা আমাদের ভিতরে যে অহংকার, ভিতরে যে খারাপ কাজগুলোকে, সেগুলো ত্যাগ করতে হবে। ঈদ মোবারক সবাইকে। কোরবানি ঈদে রোজার ঈদের থেকে মানুষ কম হয়, তাই জন্য একটু কমফোর্টেবল ছিল। ঈদের জামাতকে কেন্দ্র করে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা ছিল জাতীয় ঈদগাহ ময়দানে। একটি বছর পরে আবারও ত্যাগের মহিমায় উদ্ভাসিত মুসলিম উম্মাহ। তাই তো ঈদের নামাজ শেষে মহান রবের সন্তুষ্টি লাভের আশায় কোরবানির শিক্ষা নিয়ে ফিরছেন তারা। সমাজে বৈষম্য দূর করে পবিত্র ঈদুল আজহা বয়ে আনবে অনাবিল শান্তি, এমনটাই প্রত্যাশা তাদের। মামুন আব্দুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। তিনি বলেছেন, কেউ যাতে ঈদের আনন্দ থেকে বঞ্চিত না হয়, সেজন্য দেশের বিত্তবান ও সচ্ছল ব্যক্তিদের এগিয়ে আসতে হবে। সোমবার বঙ্গভবনে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান। রাষ্ট্রপতি বলেন, মহান আল্লাহর প্রতি গভীর আনুগত্য ও সর্বোচ্চ ত্যাগের মহিমার এক উজ্জ্বল দৃষ্টান্ত পবিত্র ঈদুল আজহা। বাঁধভাঙা আনন্দের পাশাপাশি আল্লাহর নৈকট্য লাভের সুযোগ করে দেয়। ফিলিস্তিনের গাজা সহ বিশ্বের বিভিন্ন স্থানে মানুষ অনাহারে, অর্ধাহারে ও বিনা চিকিৎসায় চরম অনিশ্চয়তার মধ্যে রয়েছে। তাদের দুঃখ কষ্ট লাঘবে এবং ঈদের খুশিতে তারাও যাতে শরিক হতে পারে, সে চেষ্টা করতে হবে। পশু কোরবানির সাথে সাথে অন্তরের কলুষতা, হিংসা, বিদ্বেষ ভুলে সবার মাঝে ঈদের আনন্দ ছড়িয়ে দিতে আহ্বানও জানান রাষ্ট্রপতি। সেই লক্ষ্যে সমাজের দারিদ্র পীড়িত ও সুবিধা বঞ্চিত মানুষদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে এবং তাদের পাশে দাঁড়াতে আমি দেশের বিত্তবান ও সচ্ছল ব্যক্তিবর্গকে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি। পশু কুরবানির সাথে সাথে
যাতে আমরা অন্তরের পশুত্ব, কলুষতা, হিংসা, বিদ্বেষ পরিহার করতে পারি। মহান আল্লাহর দরবারে এই প্রার্থনা করছি। ঈদ উল আজহা উপলক্ষে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবনে সোমবার সকাল 9:30টায় শুভেচ্ছা বিনিময় শুরু হয়। দলের পক্ষে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ সিনিয়র নেতারা প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানান। এরপর ঢাকা দক্ষিণ ও উত্তর আওয়ামী লীগ, ঢাকা জেলা আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুব মহিলা লীগ ও ছাত্রলীগ সহ সহযোগী সংগঠনের পক্ষ থেকে নেতাকর্মীরা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা জানান। এ সময় দলীয় সভাপতিকে পাশে পেয়ে তারা আবেগাপ্লুত হয়ে পড়েন। এছাড়াও প্রধানমন্ত্রীর কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি প্রেস উইং এর কর্মকর্তারাও প্রধানমন্ত্রীকে ঈদের শুভেচ্ছা জানান। কোরবানির তাৎপর্য ও মর্মার্থ অনুধাবন করে সমাজে শান্তি ও কল্যাণের পথ রচনার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ঈদ উল আজহা উপলক্ষে সোমবার এক ভিডিও বার্তায় তিনি এ আহ্বান জানান। আমাদেরকে কোরবানির তাৎপর্য এবং মর্মার্থ অনুধাবন করে সমাজে শান্তি ও কল্যাণের পথ রচনা করতে হবে। আর এজন্য সকলকে সংযম ও ত্যাগের মানসিকতায় উজ্জীবিত হওয়ার কোনো বিকল্প নেই। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন দলের সিনিয়র নেতারা। ঈদ উল আজহা উপলক্ষে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাথে দেখা করেছেন দলের স্থায়ী কমিটির সদস্যরা। সোমবার রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের বাসভবনে দেখা করতে যান স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, ড খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বরচন্দ্র রায়, নজরুল ইসলাম খান, বেগম সেলিমা রহমান, অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমদ, আব্দুল আউয়াল মিন্টু সহ সিনিয়র নেতারা। এ সময় ঈদের শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ খবর নেন তারা। পরে ড খন্দকার মোশাররফ হোসেন সাংবাদিকদের জানান, সাক্ষাতের সময় তাদের সাথে বেগম জিয়ার রাজনৈতিক বিষয় নিয়ে কোনো আলোচনা হয়নি। বিএনপি চেয়ারপারসন দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। দেশের মানুষের যে আজকে অর্থনৈতিক অবস্থা, দরিদ্রতা, আজকে যে খারাপ অবস্থা এবং যে ঈদ সকলের সেভাবে আনন্দের সাথে করতে পারেনি, এ ব্যাপারে আমরা সকলেই কষ্টে আছি। আমরা সকলেই এ ব্যাপারে কিন্তু দুঃখিত। আমাদের নেত্রীও দুঃখ প্রকাশ করেছেন। এদিকে সেন্ট মার্টিন নিয়ে বিএনপি গুজব ছড়াচ্ছে না, চলমান বিভিন্ন ঘটনায় জনগণের সাথে তারাও উদ্বিগ্ন বলেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার ঠাকুরগাঁও বড় মাঠে ঈদের নামাজ আদায় শেষে নিজ বাসভবনে সাংবাদিকদের সাথে কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি আরও বলেন, সরকার এখনও বুঝতে পারছে না জনসাধারণ তাদেরকে ঘৃণা ও অবিশ্বাস করে। গুজব ছড়ানো নিয়ে ওবায়দুল কাদেরের বক্তব্যের জবাব দেন বিএনপি মহাসচিব। বলেন, নির্বাচন পরিচালনার ব্যর্থতায় দেশ ও জনসাধারণের ঘাড়ের ওপর আবার আওয়ামী দুঃশাসন চেপে বসেছে। সরকারকে অবিলম্বে পদত্যাগ করে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবি জানান মির্জা ফখরুল। এই গত প্রায় 1.5 যুগ ধরে এই আওয়ামী লীগ এই সরকার, দখলদারি সরকার, তার জনগণের সমস্ত আকাঙ্ক্ষাগুলোকে পদদলিত করে দিয়ে, তাদের অধিকারগুলোকে পদদলিত করে, তার ভোটের অধিকার পদদলিত করে, তার গণতান্ত্রিক অধিকার পদদলিত করে তারা আজকে এই একটা জোর করে একটা শাসন চাপিয়ে দিয়েছে। তারা যাই বলুক না কেন, এটা তো সত্য যে সেখানে গোলাগুলি হচ্ছে, এক তরফা থেকে বন্দুক আসছে এবং সেখান থেকে টেকনাফ থেকে সেন্ট মার্টিনের সমস্ত জাহাজ বন্ধ হয়ে গেছে এবং সেখান থেকে যেতে পারছে না। আর দ্যাটস এ রিয়ালিটি। তো এই রিয়ালিটিকে তারা অস্বীকার করবে কি করে? অন্যদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, দেশের মানুষ ভালো নেই, সরকার অক্টোপাসের মতো দেশের মানুষকে সব দিক থেকে চেপে ধরেছে। সোমবার সকালে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এই কথা বলেন। পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে দলের স্থায়ী কমিটির সদস্য সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের নিয়ে জিয়ার কবরে শ্রদ্ধা জানান মির্জা আব্বাস। রুহের মাগফিরাত কামনা করে ফাতেহা পাঠ এবং দোয়া ও মোনাজাত করেন।
পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। মির্জা আব্বাস বলেন, মিয়ানমার ইস্যুতে সরকার নতজানু পররাষ্ট্রনীতি অবলম্বন করছে। বিএনপি কোনো গুজব ছড়াচ্ছে না দাবি করে মির্জা আব্বাস বলেন, সরকার নিজেরা তো কোনো প্রতিবাদ করছে না, বরং অস্থিরতার বিষয়টি স্বীকারও করছে না। বাংলাদেশের জনগণের যে আজকে কষ্ট অবৈধ সরকারের জন্য, জনগণের যে আজকে কষ্ট এটা একটা অনৈতিক বিনা ভোটের সরকারের জন্য। যদি ভোট নির্বাচিত যদি সরকার হতো তাহলে বাংলাদেশের জনগণের কষ্ট থাকতো না। দেশের মানুষ আজকে চারিদিক থেকে অক্টোপাসের মতো বন্দি অবস্থায় আছে। কি রাজনৈতিক, কি অর্থনৈতিক, কি সামাজিক, কি ভৌগোলিক। সেন্ট মার্টিন একটা দ্বীপ নিয়ে, যেই দ্বীপ একেবারেই বাংলাদেশের অভ্যন্তরে, সেই দ্বীপে আজকে খাদ্য সংকট পড়েছে। তো এই অবস্থা থেকে উত্তরণের জন্য সমস্ত দেশবাসীকে আজকে এই দিনে, এই কোরবানির দিনে সমস্ত ভয় ভীতিকে কোরবানি দিয়ে এই সরকারকে অবশ্যই মোকাবেলা করার মতো তৌফিক আল্লাহ তাআলা দিন। কোরবানির চামড়ার দাম নিয়ে গত কয়েক বছরের হতাশা যেন কাটছে না। মৌসুমি ব্যবসায়ীদের অভিযোগ, এবারও দাম পাচ্ছেন না। আর আড়তদারদের দাবি, সরকারের বেঁধে দেওয়া দামেই কিনছেন তারা। মৌসুমি ব্যবসায়ীরা না বুঝে বেশি দামে কিনছেন চামড়া। রাজধানীতে গরুর চামড়া বিক্রি হচ্ছে পিস প্রতি গড়ে 800 টাকায়। গোলাম ময়নুল আহসানের রিপোর্ট। কোরবানির পশুর চামড়ার দাম পাওয়া নিয়ে সাধারণ মানুষ এমনিতে প্রত্যাশা কমিয়ে দিয়েছে। তাই আলোচনা অভিযোগ মূলত মৌসুমি ব্যবসায়ী আড়তদারদের মধ্যে। এবছর সরকার প্রতি বর্গফুট লবণযুক্ত গরুর চামড়ার দাম ঢাকায় 5 টাকা বাড়িয়ে 55 থেকে 60 টাকায় ও ঢাকার বাইরে 50 থেকে 55 টাকা নির্ধারণ করে দিয়েছে। কোনো জানা 1200 কিনে আসছি, কোনো জানা 1500 কিনা পড়ছে। মানে এভারেজ 900 টাকা আমরা কিনছি বেশি। আপনি যে সাক্ষী দেখতেছেন 900 টাকা বিক্রি করছে, এই যে আমাদের লস। খুব ভালো চামড়া হলে 700 টাকা বলতেছে। মানে আমরা ওই রেট পাচ্ছি না। সরকার থেকে যে আমাদেরকে আমরা শুনছি, একটা নিউজ পেয়েছিলাম যে হয়তো 1000-1200 টাকা করে আমরা রেট পাবো, বাট ওই ধারে কাছেও আমরা পাচ্ছি না। আড়তদারদের দাবি, যৌক্তিক দামে চামড়া কেনা হচ্ছে। লবণযুক্ত বলছে গভর্নমেন্ট। এখন যেটা এখন আমি 1000 টাকা কিনতেছি, ওই মালটা 1400 টাকা পড়ে গেল। তা আমার পর্তাটা কত বললো, যেটা পর্তাটা, এই জিনিসটা মানুষ না বুঝে অনেকেই করে। অনেকে দেখতেছি যে ছোটোখাটো চামড়া, যদি 50-60 হাজার টাকা গরুর চামড়া ওগুলি কিনে আসে, ওগুলির কোনো ভ্যালু নেই। ওগুলি 300-400 টাকা দাম। ওই চামড়াটা কিনা আরও ক্ষতি করে। আপনার সামনে একটা ছোট চামড়া সহ 5টা চামড়া 1000 টাকা করে দাম দিলাম। উনি বলতেছে যে না 1200 টাকা কমে বিক্রি করবো না। তাই আমরা যারা বলতেছে 700 টাকা 800 টাকা দাম পাচ্ছি না, এটা মিথ্যে কথা বলছে। যদিও কাঁচা চামড়া আড়তদার সমিতি বলছে সারা দেশে চামড়া সংগ্রহ করার প্রয়োজনীয় জনবল নেই। তাই মৌসুমি ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হলে সেটি চামড়া খাতের ক্ষতি। ট্রেনের মালিকের এজেন্ট আছে, ট্রেনের মালিকরা সরাসরি ফিল্ডে থাকে, তারাও কিনে। এখানে একজন ছাড়া না হলে 10 জন 20 জন 50 জনও দাম নিতে পারবে। তা দাম নেওয়ার পর যে সে সঠিক দামটা পাবে তাকেই দিবে। এখানে কোনো মতে ঠকার সম্ভাবনা নাই। কেন মৌসুমি ব্যবসায় ঠকবে? মৌসুমি ব্যবসায় ঠকলে তো ভবিষ্যতে আমাদের ব্যবসা বন্ধ হয়ে যাবে। আমাদের মূল পার্ট হলো মৌসুমি ব্যবসা। তারা পাড়া মহল্লাতে চামড়া নিয়ে আসে। সময় মতো লবণ দেওয়ার উপর সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন চামড়া সংশ্লিষ্টরা। গোলাম ময়নুল আহসান, বাংলা ভিশন, ঢাকা। রাজধানীতে শতভাগ কোরবানির বর্জ্য অপসারণের দাবি উত্তরের মেয়রের। আর দক্ষিণের মেয়র 24 ঘন্টার মধ্যে পরিচ্ছন্ন নগরী উপহার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। বিস্তারিত সৈকত সাদিকের প্রতিবেদনে। রাজধানীতে পশু কুরবানির বর্জ্য অপসারণে দিনভর ব্যস্ত সময় পার করেন 2 সিটি কর্পোরেশনের পরিচ্ছন্ন কর্মীরা। ঈদের দিন সকাল থেকে পশুর ময়লা আবর্জনা সরিয়ে নিতে মাঠে নামেন তারা। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম দুপুর থেকে রাজধানীর বিভিন্ন ওয়ার্ডে বর্জ্য অপসারণ কার্যক্রম পরিদর্শন করেন। মিরপুরে এই কার্যক্রম উদ্বোধন করে তিনি জানান, 10,000 পরিচ্ছন্নতা কর্মী নগর পরিষ্কারে মাঠে রয়েছে। 6 ঘন্টার মধ্যে সকল বর্জ্য অপসারণ করা হবে। আমাদের ঢাকা উত্তরে প্রায় 13 লক্ষ পশু কোরবানি দেওয়া হবে। 13 লক্ষ পশু কোরবানি দেওয়ার জন্য এবং এটিকে পরিষ্কার করা এটি অত্যন্ত একটি কঠিন কাজ। আজকে এই 2টার থেকে আমাদের বর্জ্য পরিষ্কার শুরু করলাম। রাত্র 8টার ভিতরে সকল এলাকার অলিতে গলিতে সকল ধরনের বর্জ্য আমরা পরিষ্কার করে ফেলবো ইনশাআল্লাহ। বর্জ্য ব্যবস্থাপনার সার্বিক বিষয় জানতে দুপুরে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষে ভার্চুয়ালি যুক্ত হন মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। গতবারের চেয়ে সক্ষমতা বেড়েছে জানিয়ে মেয়র বলেন,
24 ঘন্টার মধ্যে দক্ষিণ সিটি কর্পোরেশন পরিষ্কার করা হবে। ঢাকাবাসী যেটা প্রত্যাশা যে 24 ঘন্টার মধ্যেই যাতে অপসারণ হয়, পরিষ্কার হয় ঢাকা শহর, সেই লক্ষ্যমাত্রা আমরা গত বছর অত্যন্ত সফলতার সাথে আমরা সম্পন্ন করেছি এবং এটা শুধু ঢাকাবাসী না, সারা বাংলাদেশের মানুষ এটা অবলোকন করেছে এবং সমাদৃত করেছে। আমাদের এবারের প্রস্তুতি আরো ভালো। 24 ঘন্টার অনেক আগেই ইনশাআল্লাহ আমরা ঢাকা শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলতে পারবো। মেয়রের নির্দেশনা অনুযায়ী নির্ধারিত সময়ের আগেই মহল্লার বর্জ্য অপসারণ করা হবে বলে জানিয়েছেন দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়ররা। আমাদের পরিচ্ছন্ন কর্মীরা সকাল থেকেই আমরা রাস্তায় নেমে পড়েছে, সাথে আমরাও আছি, আমাদের সিটি কর্পোরেশনের কর্মচারী কর্মকর্তারাও রয়েছে। আমরা সার্বক্ষণিক মনিটরিং করছি। 12 ঘন্টার মধ্যে ময়লা শেষ করতে হবে। আমরা মেয়র সাহেবকে বলেছি 12 ঘন্টা নয়, আমরা সন্ধ্যার আগেই আমরা ময়লা পরিষ্কার করতে পারবো ইনশাআল্লাহ। এদিকে সকাল 10টা থেকে দক্ষিণ সিটি কর্পোরেশনের 5 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর চিত্তরঞ্জন দাস বর্জ্য অপসারণ কার্যক্রম শুরু করেন। তিনি জানান, প্রতিষ্ঠানের 160 জন পরিচ্ছন্নতা কর্মী ও 40 জন কর্মকর্তার যৌথ অংশগ্রহণে বিশেষ এই অভিযান পরিচালনা করা হয়। নির্ধারিত সময়ের আগেই বর্জ্য অপসারণ করা হবে বলেও তিনি জানান। সৈকত সাদিক, বাংলা ভিশন, ঢাকা। এবারের ঈদুল আজহা সিলেটবাসীর জন্য অনেকটাই বিষাদের। ভারী বৃষ্টি আর উজানের ঢলে সিলেট নগরী ও আশপাশের অন্তত 5টি উপজেলা প্লাবিত হয়ে 2 লাখ মানুষ পানিবন্দী। অনেকে পানি ডিঙিয়ে ঈদগাহ আর মসজিদে নামাজ আদায় করতে পারলেও বেশিরভাগ মানুষ নামাজে যোগ দিতে পারেননি। সিলেট থেকে দীপু সিদ্দিকীর রিপোর্টে বিস্তারিত। সিলেটের পানিবন্দী মানুষের কাছে আনন্দের বদলে বিষাদের রূপ নিয়েছে এবারের ঈদ। সোমবার ভোর 4টা থেকে ভারী বর্ষণ শুরু হয় সিলেটে। অতিবৃষ্টিতে তলিয়ে গেছে সিলেট নগরীর বিমানবন্দর রোড। এছাড়া পায়রা, বাগবাড়ি, যতরপুর উপশহর, মেন্দিবাগ, হাউজিং এস্টেট ও শামীমাবাদ সহ নগরীর নদী তীরবর্তী অন্তত 10টি ওয়ার্ডের অনেক সড়কে হাঁটু পরিমাণ পানি। চরম ভোগান্তিতে জলাবদ্ধ এলাকার লোকজন। অনেকেই ঈদের জামাতে যেতে পারেননি। সকাল উঠে আমি দেখি আমার ফুল রাস্তাঘাট ভরে গেছে, এমনকি আমার নিচের একতলা বাসা ফুল ডুবে গেছে। রাতটা কি সকাল পর্যন্ত বৃষ্টি হওয়ার কারণে, প্রচুর জলাবদ্ধতার কারণে আমরা ঈদগাহ গিয়ে জামাতটা পড়তে পারছি না। অনেক মানুষের ঘরে পানি, মানুষে রান্না বান্না করতে পারতেছে না, ঈদের কোনো উৎসব হইতেছে না। সীমান্তবর্তী গোয়াইনঘাট, জৈন্তাপুর ও কোম্পানিগঞ্জ সহ বেশ কয়েকটি উপজেলার সড়কগুলো তলিয়ে যাওয়ায় জেলা সদর ও উপজেলা সদরের সাথে যোগাযোগ রয়েছে বিচ্ছিন্ন। আমাদের সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আমাদের এলাকায় আমাদের সমস্ত প্রস্তুতি আছে, আমাদের টিম কাজ করছে। এখন কিন্তু আমি আমাদের যারা পরিচ্ছন্নতা কর্মী সারা রাত তারা কাজ করেছে। 24 ঘন্টায় সিলেটে 173.6 মিলিমিটার বৃষ্টি হয়েছে। উজানের ঢলে সিলেটের সুরমা, কুশিয়ারা ও সারি নদীর পানি 3টি পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে বইছে। বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব বিআরবি কেবলস শিরোনামগুলো আরেকবার জানিয়ে দিয়ে। ত্যাগের মহিমায় পবিত্র ঈদুল আজহা উদযাপন, ঈদ জামাতের দেশ ও জাতির কল্যাণ আর মুসলিম উম্মার শান্তি কামনা। সুবিধা বঞ্চিতদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহ্বান রাষ্ট্রপতির, প্রধানমন্ত্রীর সঙ্গে আওয়ামী লীগ নেতা কর্মীদের ঈদ শুভেচ্ছা বিনিময়। বেগম জিয়ার সাথে বিএনপির সিনিয়র নেতাদের ঈদ শুভেচ্ছা বিনিময়, দেশের মানুষ ভালো নেই বললেন ডক্টর খন্দকার মোশাররফ। সেন্ট মার্টিন নিয়ে গুজব ছড়াচ্ছে না বিএনপি, মন্তব্য মির্জা ফখরুলের। পশু কোরবানির পর রাজধানীতে বর্জ্য অপসারণ, এবারও চামড়ার ন্যায্য দাম না পাওয়ার অভিযোগ মৌসুমি ব্যবসায়ীদের, মানতে নারাজ আড়তদাররা। এই ছিল এখনকার মতো, পরের সংবাদ সকাল 7:30টায়। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ।